গুড মর্নিং বন্ধুরা, আমি অন্তরা। আজকে হচ্ছে নবমীর দিন সকালবেলা আমি এই শাড়িটি পরেছিলাম, আর মলি পরেছিল এই ব্ল্যাক কালারের টপটা আর নেভি ব্লু জিন্স। আর এই কদিন যা শাড়ি পরেছিলাম সব দড়ির মধ্যে ঘাম শুকানোর জন্য দিয়ে দিয়েছিলাম। আর আমি তো আগেই বলেছিলাম পুজোর সময় মায়ের বাড়িতেই যাই প্রত্যেক দিন। তো সকালবেলা মা চাউমিন করেছিল নবমীর দিন, সেটাই বসে বসে সবাই খাচ্ছিলাম। আর দুপুরবেলায় করেছিল খাসির মাংস, ভাজাভুজি ছিল 3 রকমের, আর চাটনি ছিল। মাকে বেশি কিছু করতে নাই করেছিলাম, মা বলছিল আর কিছু করবে, আমরা একদম না। রাত্রিবেলা সেই খুব অসুবিধা হবে, পুজোতে বেরিয়ে ঠাকুর দেখতে গিয়ে কিছু খাওয়া যায় না। দুপুরবেলাটা এত ভরপেটটা খেয়ে নিলে, আর মা না রান্না করলে প্রচুর রান্না করে ফেলে একবারে। তো মা তো এখন নিজেও বেশি খেতে পারে না, তার জন্য খুব অসুবিধা হয়, আমাদেরই খেতে হয় এক গাদা। আর এখানে সন্ধ্যেবেলা আমি মা মলি 3 জনে মিলে একটু গল্প করতে বসেছিলাম। মায়ের কথা, মায়ের প্রচুর, আমার মা খুব বকবক করতে ভালোবাসে, একা একা থাকে তো। একা একা থাকার থেকে বড় কথা হচ্ছে কি, বাবু থাকাকালীনও মা একটু কথা বলতে বেশি ভালোবাসে। এবার আগে বাবু থাকতো, বাবু শুনতো, এখন বাবু নেই, তাই মা যা বলে আমি শুনি। বাবা তো বুঝতে পারে যে একজন তো কাউকে বলে মনটা শান্তি হয় আর কি, সেরকম। তাই না, আমি চুপচাপ শুনে যাই। মা ফোনেও অনেকক্ষণ ধরে আমার সাথে গল্প করে, আর আমি চুপচাপ শুনে যাই। যত কাজই থাকুক মাকে আমি টাইম দিই, কারণ আমি বুঝতে পারি একা থাকা যে কতটা কষ্টের, সেটা মা মুখে প্রকাশ করে, মাঝে মাঝে প্রকাশ করে ফেলে, কিন্তু আমি নিজেও বুঝি যে একা থাকা, একটা বাড়িতে থাকা চারটিখানি কথা না। আমার মা পুরো ওই বাড়িটা একা থাকে, রাত্রিবেলা খালি পিসি শুতে আসে বাড়িতে। আর নবমীর দিন গিয়েছিলাম, বালিতেই আমাদের ঠাকুরগুলো দেখেছিলাম, লোকাল, আমরা বালিতে থাকি, সেই বালির ঠাকুরগুলি দেখেছিলাম। এটা লাইনের ওপারে খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল। আর বালির ঠাকুরও এখন প্রচণ্ড ভালো করে। কয়েকটা জায়গায় লাইন ছিল, কয়েকটা জায়গায় লাইন ছিল না, কিন্তু প্যান্ডেলগুলো প্রত্যেকটা সুন্দর, আর ঠাকুরগুলোও খুবই সুন্দর ছিল। আর বালিতে যেদিনকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, লোকালে, সেদিনকে আমরা টোটো করে বেরিয়েছিলাম, গাড়ি নিয়ে যাইনি, কারণ গাড়ি না সব জায়গায় ঢুকতে দেয় না। লোকাল লোকাল রাস্তায় গাড়ির জাম হয়ে যায় রাস্তা, এত অসুবিধা হয়। প্রথম 1-2বার গিয়েছিলাম গাড়িতে, প্রথম বলতে কি 1-2বার গাড়িতে গিয়েছিলাম আর কি। তারপর থেকে আর গাড়ি নিয়ে যাই না, খুব জামে ফেসে যাই। টোটোটা তাও একটুখানি সাইড করে দাঁড়ালে আমরা হেঁটে বেরিয়ে যেতে পারি, কারণ গাড়ি কোথায় রাখবে, কোথায় পার্কিং করবে, খুব অসুবিধা। তো এবারে তো সবাই দেখলাম ম্যাক্সিমাম হেঁটে হেঁটেই যাচ্ছে, কারণ টোটোর চার্জও এত বেশি, সবাই তো আর অ্যাফোর্ড করার ক্ষমতা থাকে না, তাই জন্য ম্যাক্সিমাম দেখেছি হেঁটেই যাচ্ছে। আবার সেই আগের দিনগুলোই ফিরে আসছে। আমরাও ছোটোবেলায় হেঁটে হেঁটেই ঠাকুর দেখতাম। তো তারপরে আমরা গিয়েছিলাম আনন্দনগর, শান্তিনগর, ওই দিকটায় গিয়েছিলাম। ওইখানকার ঠাকুরও খুব সুন্দর করেছিল। তারপর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে তারপর রাত্রিবেলা ব্যাক করেছিলাম। তো মা কিছুতেই নামছিল, টোটো থেকে নামেনি, কারণ মায়ের হাঁটতে সমস্যা। আর তার মধ্যেই দেখা হয়ে গেছিলো মলির একটা ছোটোবেলাকার দিদিমণির বন্ধুর সাথে। ও আমাদের বাড়িতে আসতো, দিদিমণিটা যখন পড়াতে আসতো মাঝে মাঝে, ও এমনি ফ্রি টাইমে আসতো আর কি। তো খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো। ও সেই রাস্তার মধ্যেখানে দেখা, হঠাৎ বৌদি বৌদি করে ডাকছে। তারপর বললো আমরা এখানে বিরিয়ানির একটা স্টল দিয়েছি বৌদি। তো যাই হোক, আমি আবার ওইকে বললাম ওরা যখন নতুন দিয়েছে তো কেনো ওখান থেকে। তো ওখান থেকে কিনলাম, আর রেস্টুরেন্টে ঢুকে একটু এগ রোল, একটু চিকেন ললিপপ এগুলো খেয়ে বেরিয়ে চলে এসেছিলাম। আর বিরিয়ানিটা নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। বিরিয়ানিটা আর বসে খাইনি ওখানে। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, স্লাইডিংটা। আমরা যখন ঢুকছিলাম এখানে কি ফটোশ্যুট হচ্ছিলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ।